দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় গণমাধ্যম খাতকে শুধু ব্যবসা হিসেবে দেখা উচিত নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। এছাড়া টেলিভিশনের টার্গেট রেটিং পয়েন্ট ও পত্রিকার প্রচার সংখ্যা নির্ধারণ পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রোববার রাজধানীর সিডাব মিলনায়তনে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এই আলোচনা সভা। আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে কথা বলেন সম্পাদক ও প্রকাশকরা। মিডিয়ার উপর যদি আপনার নানা ধরনের তরবারি ঝুলতে থাকে, সেখানে ইচ্ছে করলেও সবাই জীবন এবং সংগ্রামের ঝুঁকি নেওয়া ছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারে না। সংবিধানে শুধু দুটি পেশার কিন্তু মেনশন আছে, একটা হচ্ছে জুডিশিয়ারি আর একটা হচ্ছে প্রেস, এবং সংবিধান বলে দিচ্ছে যে এই দুটি পেশার উপরে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। স্বাধীন, এটা এতে কোনো সন্দেহ নাই। কেউ আমাদেরকে বলে না, মানে ডিজিএফআই থেকে কোনো ফোন আসে না, তথ্য মন্ত্রণালয় থেকে কোনো ফোন আসে না, এটা সত্য, বাস্তব, স্বীকার করতে হবে। আড়াই মাসের সরকার, এটা এখন এই কালচার চালু হয় নাই। এই সময় গণমাধ্যমের জবাবদিহিতা, নীতি নির্ধারণ এবং বিরোধ নিষ্পত্তির জন্য স্বাধীন ও গ্রহণযোগ্য কমিশন গঠনের কথা জানান তথ্যমন্ত্রী। গণমাধ্যম জগতের যে তৎপরতার যে ধরন, তাতে সরকার সবসময় একটা পক্ষ, সে সত্তার অভিভাবক হতে পারে না, কারণ সেই হয়তো মাঝে মধ্যে অপরাধ করে ফেলবে। অতীতে তো আমরা দেখেছি সরকার নিজেই তো অপরাধ করে ফেলে। ফলে এরকম সম্ভাবনা যে জগতে বিরাজ করে, সেই জগতে তো গণমাধ্যম কমিশনের মতো এরকম প্রতিষ্ঠান তো লাগবেই। গণমাধ্যম খাতকে শুধু ব্যবসা হিসেবে না দেখারও আহ্বান জানান মন্ত্রী। বাংলাদেশের মতো এরকম একটা ঘনবসতির দেশে হিসাব করলে পরে এখানকার সোশ্যাল মিডিয়া আইডির সংখ্যা কিন্তু একেবারে কম না, অনেক, এবং বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে দেখলে তাদের জন্য এটা কিন্তু একটা চমৎকার জায়গা। সম্পাদক ও মালিকদের জন্য পৃথক আচরণবিধি প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথাও সভায় উঠে আসে। ডিজিটাল এই জগৎকেও কিন্তু কিভাবে আনা যায়। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।